প্রিয় বান্ধবীদের সাথে আড্ডা দেওয়ার জন্য আসলে বিশেষ কোনো উপলক্ষের প্রয়োজন হয় না, সেটা যে কোনো সময় দেয়া যেতে পারে। তবে তার মধ্যে যদি প্ল্যান করা হয় না আজকে স্পেশাল একটা বিকেলবেলা চায়ের আড্ডা হবে এবং আমরা সবাই মিলে ম্যাচিং করে শাড়ি পরবো, তাহলে তো কোনো কথাই নেই। সেরকম একটা চায়ের আড্ডার আয়োজন করা হয়েছিল আমাদের এক বান্ধবীর বাসায়। যদিও প্রথমে বান্ধবী বলছিল যে সেই সব একা করবে, আমরা বললাম যে না, এটা হবে না, আমরা সবাই কেউ কিছু না কিছু করে নিয়ে আসবো, কিন্তু তোমার বাসায় আমাদের আড্ডাটা হবে। তো আমরা সাথী ভাবির বাসায় সবাই একসাথে হলাম বিকেলবেলা, এবং আমরা যে যার মতো করে পেরেছি আমরা ভাবিকে মানে হেল্প করার জন্য এক একজনে এক এক রকমের দুই একটা করে আনতে আনতে মাসাল্লাহ দেখতে পাচ্ছেন যে আমাদের একদম টেবিলটা ভরে গিয়েছে খাবার দাবারে। আসলে এত খাবার আমরা শুধু কয়েকজন মহিলা না, আমাদের বাসাতে বাচ্চারাও আছে, সবাই মিলে। তো খাবার দাবারের আয়োজন করার আগেই আমরা একটু ফটোশ্যুট করে নিলাম। সাথী ভাবির ব্যাকইয়ার্ডটাতে তেমন একটা গাছগাছালি নেই, সুন্দরই আছে, যেহেতু বাচ্চাদের খেলার জায়গা রেখেছেন। আমরা একটু স্টাইল করলাম, ফ্যাশন করলাম। আমরা সবাই মিলে বলেছিলাম যে আজরাক পরবো, কারণ আজরাক শাড়িটা আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে। আমরা সবাই সবার মতো একদম ইচ্ছা মতো সেজে এসেছি। তবে কোনো হাজব্যান্ড অ্যালাউ ছিল না, মানে শুধুমাত্র বাচ্চারা এবং আমরা মহিলারা। হাজব্যান্ডরা সবাই আমাদেরকে ড্রপ করে দিয়ে গিয়েছে, কিন্তু কোনো রকমের কেউ আসেনি। তো যাই হোক, খাবার দাবার, হাসি গল্প সব কিছু মিলিয়ে আমাদের সময়টা খুব ভালো কেটেছে আলহামদুলিল্লাহ। আসলে হয় কি, অনেক সময় হয় না, রক্তের সম্পর্কের চাইতে আত্মার সম্পর্কটা অনেক বেশি গভীর হয়ে যায়। আসলে আপনার বন্ধু বান্ধবের দিকে তাকালেই আপনি সেটা প্রমাণ পাবেন যে আসলে এই মানুষগুলো যারা কিছু বছর আগেও অপরিচিত ছিল বা তেমন একটা ক্লোজ ছিল না, এখন এত প্রাণের কাছে, এত একটা আন্তরিকতা হয়ে গিয়েছে, যাদের সাথে আপনি নির্দ্বিধায় যে কোনো কথা বলতে পারবেন। এটাই হচ্ছে জীবন, এটাই হচ্ছে বন্ধুত্ব সম্পর্ক।